যে কোনো বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যপালের একছত্র ক্ষমতা রাজ্য আইনসভার কার্যকারিতা বিপন্ন করবে। এটা জনসাধারণের ইচ্ছার পরিপন্থী। সুপ্রিম কোর্টে এমনটাই মন্তব্য করল পশ্চিমবঙ্গ সরকার। কেন রাষ্ট্রপতি বা রাজ্যপালকে বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া প্রয়োজন, তাও ব্যাখ্যা করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। পশ্চিমবঙ্গের পাশাপাশি কর্ণাটক, হিমাচল প্রদেশের আইনজীবীরাও রাজ্যপালের ক্ষমতার বিরোধিতায় সওয়াল করেছেন। রাজ্যের তরফে বলা হয়েছে, ভারতের সংবিধান রাজ্যপালকে কোনো প্রভাবশালী পদ, রাজ্যের আইনসভা বা প্রশাসনের কাজে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়নি। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান, কিন্তু একছত্র ক্ষমতার বলে তিনি যদি বছরের পর বছর কোনো বিল আটকে রাখেন, তবে জনগণের ইচ্ছাকে অস্বীকার করা হয়। গণতন্ত্রে যা বাঞ্ছনীয় নয়, কারণ জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা রাজ্য আইনসভায় বিলের মাধ্যমে জনগণের ইচ্ছাকেই তুলে ধরেন। রাজ্যপালের বিল আটকে রাখার ক্ষমতা তাই সাংবিধানিক পরিকল্পনাকে বিপর্যস্ত করে বলে মন্তব্য করেছেন রাজ্যের আইনজীবী। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সংঘাতের কথা কারও অজানা নয়। রাজ্যের আইনজীবী আদালতে বলেছেন, যদি কেন্দ্রের যুক্তি মেনে নেওয়া হয়, তবে আলোচনা, যুক্তি এড়িয়ে আইনসভার প্রাধান্য উপেক্ষা করে রাজ্যপাল নিজের মতো করে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে রাজ্যপালের পদটি অতি সাংবিধানিক পদে পরিণত হবে। গণতন্ত্রের সঙ্গে তা সঙ্গত নয়। বিরোধী শাসিত রাজ্যগুলিতে বিল অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখতে রাজ্যপালের পদটিকে ব্যবহার করতে পারে কেন্দ্রীয় সরকার, আশঙ্কা রাজ্য সরকারের। বিল নিয়ে সংবিধানে রাজ্যপালকে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিতে বলা হয়েছে বলেও উল্লেখ করেছেন আইনজীবী। নিয়ম অনুযায়ী বিধানসভায় পাশ হওয়া কোনো বিল নিয়ে রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে তিনি তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। এক্ষেত্রে বিলের সাংবিধানিক বৈধতা বিচার করতে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া উচিত রাষ্ট্রপতির। এই মর্মে এর আগে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ। তামিলনাড়ুর রাজ্যপাল সে রাজ্যের বিধানসভায় পাশ হওয়া 10টি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছিল। সেই মামলায় গত এপ্রিল মাসের নির্দেশে রাজ্যপালকে 1 মাস এবং রাষ্ট্রপতিকেও 3 মাসের মধ্যে পদক্ষেপ করতে বলেছিল শীর্ষ আদালত। রাজ্যপালের আচরণকে বেআইনি বলেও উল্লেখ করা হয়েছিল, কিন্তু তা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্র। জানতে চাওয়া হয়, শীর্ষ আদালত কি এভাবে রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও গত 13ই মে এই বিষয়ে 14টি সাংবিধানিক প্রশ্ন তুলে ধরে সুপ্রিম কোর্টের মতামত জানতে চেয়ে। এরপর সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত সমাধানের জন্য 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করেছিল। বিচারপতি গবাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি পি.এস. নরসিংহা এবং বিচারপতি এ.এস. চান্দুকরের সেই বেঞ্চে এক্ষেত্রে কেন্দ্রের যুক্তি মেনেও নেয়। আদালতে সেই সংক্রান্ত শুনানিতেই পশ্চিমবঙ্গ বিভিন্ন যুক্তি দিল। হাই নিউজ নেটওয়ার্ক।